এই যে আমার ধোয়া হয়ে গেছে মাছগুলো, এবার আমি নুন হলুদ মাখাবো। এবার থালাতে আমি একে একে নিচে দেখো এরকম পাবদার সাইজগুলো একবার দেখো। আজকে খুব আনন্দ, আমার নাতনি আমার মেয়েদের খুব আনন্দ। এইরকম মাছ ওরা খুব পছন্দ করে, ওই জন্যে আজকে বাজারে এরকম মাছ উঠেছে আর নিয়ে আসা হয়েছে। ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখাচ্ছি আর তারপরে তো ভাজা হবে। এই জন্য হলুদ দিয়ে দিলাম। এই নুনটা এবার মাছে একটু যখনই নুন দেওয়া হয় যেন মাখানোর সময় কি যেন বেশি করে যেন দেওয়া হয়, তাহলে মাছের ভিতরে নুনটা ঢুকে যাবে। কারণ মাছটা ঘন্টাখানেক থাকবে, জলটা ঝরে যাবে, শক্ত শক্ত হবে, তখন মাছ তেলেতে দিয়ে ভাজবেন, দেখবেন মাছ যেমনকার তেমনি আছে, কিচ্ছু হবে না, ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না। এই যে এই এখন মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তারপরেতে কড়াইয়ে ভাজবো, গোটা গোটাই ভাজবো, গোটা গোটাই খাবে সব। ভাজা হয়ে গেলে একবার দেখিয়ে দেবো আর একবার। এবার নুনটা ঝরতে লাগবে, জলটা ঝরতে লাগবে, এইভাবে জলটা আমরা ঝরাতে দিই। এই যে এই জলটা ঝরবে, তারপরে জলটাকে আবার ঢাকিয়ে ফেলে দেবো। এখন এই কিছুক্ষণ থাকবে, কীরকম সাইজ হয়েছে। তারপর রেসিপিটা যেটা দিয়ে করবো সেটা আবার পরে দেখিয়ে দেবো। দই সর্ষে পাবদার ঝাল, এতে দিয়েছি ঝাল লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, টক দই দিয়েছি, লেবু দিয়েছি, দিয়ে এটা করেছি। আপনারাও এরকম করে করবেন, খাবেন। আর বড় বড় পাবদা দেখছেন তো কীরকম ধরনের কালারটা হয়েছে, আপনারা এইরকম ধরনের করে করবেন, খাবেন। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী মুখার্জি রান্নাঘরে আসছেন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন, করতে যেন ভুলবেন না। আর রান্না কেমন হয়েছে সেটা লিখে পাঠাবেন, বলবেন, তবে না আমি এগিয়ে যাব। আপনারা না দিয়ে জানালে আমি কি করে আরও এগিয়ে নিয়ে যাবো, আর করার আগ্রহ থাকবে আমার। আপনারা যত আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে লিখে পাঠাবেন, আমি তত আপনাদের সেইগুলো নিয়ে এগিয়ে যাব, রান্নার রেসিপি নিয়ে। এরকম কালার হয়েছে দেখছেন, একদম একটাও ভাঙে নেই, কিচ্ছু হয় না, কড়াইয়ে ধরছেন এত বড় বড় সাইজগুলো।